হোম ট্যাবের আন্ডারে এখন দেখবো একটু ফিল্টারিং করা। হ্যাঁ, ফিল্টারিং করা, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই কাজগুলো করা। এখানে আমাদের যা আছে এইভাবে একটা টেবিল আছে, ঠিক আছে। এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে টেক্সট ফিল্টার, টেক্সট ফিল্টার এখান থেকে হচ্ছে ইকুয়ালস অথবা ধরেন বিগিন উইথ। তার আগে এটা একটু দেখি যে আমি ধরেন এখান থেকে 5 উঠাই দিলাম আর হচ্ছে 6 উঠাই দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন 5 আর 6 নেই। বুঝতে পারছি নাকি বোঝার নাই? আচ্ছা, যদি এইটাকে আবার উঠাই দিতে চান যে ফিল্টার করছিলাম এখন আমি আগের অপশনে আবার আসবো, তখন দেখবেন এই যে ডান পাশে টগল ফিল্টার, টগল ফিল্টার কথাটা লেখা আছে, এখানে ক্লিক করেন তাহলে আগের অবস্থায় আবার ফিরে আসবে। হ্যাঁ, ফিল্টার করা হচ্ছে যে আমি এখান থেকে ইয়া করতে পারবো, সর্টিং করতে পারতেছি। আমি ধরেন সবগুলো দেখতে চাচ্ছি না আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ডাটা আছে, তার মধ্যে কিছু ডাটা আমি যেটা যেটা দেখতে চাচ্ছি সেটা সেটা দেখবো। ওই যে আমরা লেস দেন গ্রেটার দেন এক্সেলও দেখছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি সবগুলো ডিসিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে সবগুলো ডিসিলেক্ট হবে। আবার সিলেক্ট করতে চাইলে এখান থেকে ক্লিক করে সবগুলো সিলেক্ট হবে। আর ডিসিলেক্ট করতে চাইলে এই যে এখান থেকে এটা এটা কোনটা কোনটা দেখবেন না সেটা সেটা টিক চিহ্ন উঠাই দিবেন, দেখবেন যে হচ্ছে আপনার এড়িয়ে থাকবে, ঠিক আছে না? আর উঠাই দিতে চাইলে এটা হচ্ছে টগল ফিল্টার। আচ্ছা, ঠিক আছে। এখন আমি আবার একটু ফিল্টারে ক্লিক করি, ফিল্টারে ক্লিক করে এ টু জেড, জেড টু এ, যদি জেড টু এ দেই তাহলে কি হবে, যে ডিসেন্ডিং হবে। আর এ টু জেড দিলে অ্যাসেন্ডিং হবে। ওকে, আচ্ছা। তাইলে আমি টগল ফিল্টার অ্যাসেন্ডিং আবার করি যেভাবে আছে, অথবা ডিসেন্ডিং করলে হবে, সমস্যা নাই। স্যার ডিসেন্ডিং করতে গেলে টগল দিলে হবে না? হ্যাঁ, না। আর এখানে হচ্ছে দেখেন যে এই যে রিমুভ সর্ট, এখানে রিমুভ সর্ট করলে আর সর্ট থাকবে না। একটু আগে সর্ট করলাম না, ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং, আবার দেখাই ডিসেন্ডিং করলাম, তাই তো? না বোঝেন নাই? ডিসেন্ডিং বুঝতে পারছেন? ওকে, এখন ডিসেন্ডিং আমি রাখবো না, তাহলে এই যে রিমুভ সর্ট, জাস্ট রিমুভ হয়ে গেল। বুঝতে পারছেন সবাই? ওকে, এরপরে আমি আবার একটু ফিল্টার করব। ফিল্টার করব হচ্ছে দেখেন এখানে টেক্সট ফিল্টার। টেক্সট ফিল্টার যদি করি, এই যে ইকুয়ালস, নট ইকুয়ালস, বিগিন উইথ, ডাজ নট বিগিন উইথ, কন্টেন্টস, ডাজ নট কন্টেন, এন্ড উইথ, ডাজ নট এন্ড উইথ। আচ্ছা, আমি একটু দেই এখান থেকে ধরেন ইকুয়ালস, ইকুয়ালস কি আছে আমার, সিএফ আছে। হ্যাঁ, সিএফ, সিএফ, ওকে দেই, শুধু সিএফ আসলো, মানে ইকুয়ালস এটাই যদি থাকে তাইলে টগল ফিল্টার দেই, ফিল্টার উঠে গেল। আবার দেই, আবার এখান থেকে যদি বলি যে ডাজ নট ইকুয়াল, তাহলে সিএফ বাদ দিয়ে যা আছে তাই আসবে, সিএফটা আসে নাই। সরি, আমি তো এটা সিলেক্ট করি নাই, সিলেক্ট করা ছিল এটা। হ্যাঁ, এটা সিলেক্ট করি। যদি এখান থেকে যাই তাহলে ডাজ নট ইকুয়াল সিএফ, সিএফ, সিএফ বাদ দিয়ে বাকিগুলো আসছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে বিগিন উইথ, বিগিন উইথ, বিগিন উইথটা কি? বিগিন উইথটা হচ্ছে যে আমি ধরেন পিএইচ দিলাম, পিএইচ, জাস্ট পিএইচ দিয়ে শুরু হয়েছে, পরে কি আছে সেটা কথা না, অনেকটা ফাইন্ডিং এর মধ্যে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আসবে, তো ওর সাথে একটা পার্থক্যটা বোঝার জন্য এটা একটু বোঝেন। সেটা হচ্ছে যে পিএইচ দিয়ে শুরু আছে আর বাকি কি আছে সেটা দেখতেছে না, মানে বিগিন উইথ পিএইচ দিয়ে শুরু, তারপরে কি থাকবে সেটা সমস্যা না। হ্যাঁ, জাস্ট পিএইচ দিয়ে শুরু যেটা সেটা নিবে, যতগুলো আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফিল্টার। এরপরে হচ্ছে এখান থেকে যদি বলে বিগিন উইথ, এটা বললাম না, ডাজ নট বিগিন উইথ, তাহলে তাই হবে, তার উল্টাটা কন্টেন। এখন দেখেন আমি পিএইচ দিলাম, পিএইচ দিলাম কন্টেন্ট। হ্যাঁ, পিএইচ দিলেও যদি আপনার কন্টেন্ট হয়, যদি এটার মধ্যে ইয়ে থাকে, ধরেন কোনো কারণে এর মধ্যে হ্যাঁ কন্টেন্ট করে, তাইলে হচ্ছে এটা আপনার এই এটার মধ্যে আর যাই থাক। সাপোজ আমি যদি এখান থেকে ধরেন পিএইচ, তো আমি আর একটা বড় ওয়ার্ড দিয়ে দেখাই, টগল ফিল্টার দিয়ে দিই, ওরাকল আছে না, ওরাকল, ওরাকলে যদি আমি বলি যে ও সরি, যদি বলি যে বিগিন উইথ, না বিগিন উইথ একটু দেখবো, ও আর, হ্যাঁ ও দেন, শুধু ও দেন, তাহলে ওটা আসবে, সমস্যা নাই। আচ্ছা, এখন এখানে এসে আবার যদি বলি কন্টেন্ট, না
সিএলই দেই, সি এল ই। আমি তো এটা সিলেক্ট করি না। আচ্ছা, সিলেক্ট করি না, মনে থাকে না। এখান থেকেও করা যাবে কিন্তু এটা, এই যে এখান থেকেও করা যাবে, বুঝছেন? কন্টেন্ট, হ্যাঁ, সিএলই, সিএলই না, সিএলই দেই শেষে, সিএল ই দিলাম, আসছে? তাহলে পারবে। তাহলে কন্টেন্ট আর বিজ্ঞান ওইটার মধ্যে কি আছে পার্থক্য? ওইটা দিয়ে যদি শুরু হয়, আর কন্টেন্ট হচ্ছে যদি ওইটার মধ্যে যে কোনো জায়গায় সে থাকে। সিএলই আমি যদি বলি এসি, এসি বলি, যদি বলি কন্টেন্ট এসি বললাম, এসি তো আছে না, এসি ওরাকলের মধ্যে তো ওই যে এসি আছে, দিলাম, তাও আসবে। তাহলে কন্টেনার বিজ্ঞান বুঝতে পারছি? না বুঝতে পারলে বললেন। বিজ্ঞান হইতে আমি এসি দিয়ে দেখি তো স্যার আসে কিনা। না, ডেফিনেটলি আসবে না। হ্যাঁ, এসি দিয়ে, এসি দিয়ে তো বিজ্ঞান হয়নি না, ঠিক আছে, এটাই দেখলাম। আচ্ছা, তাইলে ক্লিয়ার ফিল্টার যদি করতে চান, মানে ফিল্টার যদি উঠাই দিতে চান, তাহলে এখান থেকেও ফিল্টার উঠে যাবে, যদিও ফিল্টার আমরা এখানে আর নাই। হ্যাঁ, তো এই কাজগুলো এখান থেকে আমরা করতে পারবো। আর ফাইন্ড এন্ড রিপ্লেস যদি করতে চাই, তাহলে এই যে ফাইন্ড, কোথায় যেন আছে ফাইন্ড, ওই যে আগের মতোই। এখানে ধরেন আমি কাকে খুঁজবো, ধরেন 106 কে খুঁজবো, ঠিক আছে, ফাইন্ড নেক্সট, দেখেন এই যে ধরে ফেলছে। যদি এটা না দিয়ে আমি বলি যে না এটা দিব না, তো আমি দিব হচ্ছে পিএইচপি, পিএইচপি। ও আচ্ছা, এটা তো অলরেডি সেভ ইয়া করাই আছে। ধরেন ডি 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 দিলাম। ও, ওইটা আগে শেষ করতে হবে, আগে সিলেক্ট হয়ে আছে তো। ডেটের ওখান থেকে আমরা দিতে পারি, হ্যাঁ, সানডে, মানডে, তাও হবে। তো ডেট লিখতে একটু সময় বেশি লাগবে, এই জন্য আমি দিচ্ছি না। ফাইন্ড, ধরেন এখান থেকে ডিডি দিলাম। হ্যাঁ, ফিনিশ সার্চিং দিস রেকর্ড, দ্য সার্চ আইটেম ওয়াজ নট ফাউন্ড। কাকে পাওয়া যায়নি, এনাকে পাওয়া যায়নি না। আমি একটু সেভ করি আগে। ধরেন সিএফ দিলাম, সিএফ, নেক্সট। আচ্ছা, এটা মনে হয় উপর থেকে আসতেছে তো, না 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 না, কলাম সিলেক্ট করতে হবে। এই যে ধরছে। তারপরে যদি বলে যে ডিডিডি, এই যে ধরছে, কোন একটা প্রবলেম ছিল। হ্যাঁ, ঠিক আছে, এই যে এখন আবার ইয়ে করতেছে না, সার্চ করা শেষ তো, এখানে শেষ পর্যন্ত আসছে এই কারণে। আচ্ছা, এইভাবে আমরা সার্চ করতে চাই, যদি রিপ্লেস করতে চাই তাহলে কি করব, রিপ্লেস। হ্যাঁ, রিপ্লেস, এখানে গিয়ে সিএফ, এটা দিব হচ্ছে ডিএফ দিলাম আর কি, সিএফ টা ডিএফ হয়ে গেল, দিলাম। সরি, ফাইন্ড নেক্সট বলছি আমি, রিপ্লেস করব বলে নাই, রিপ্লেস, এই যে ডিএফ দিলাম, বুঝতে পারছি? আচ্ছা, সিএফ আর হচ্ছে ডিএফ, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা একটু দেখবো যে বলছিলাম যে প্রাইমারি কি, প্রাইমারি কি কোনটা সেটা আমরা জানি না, এখন একটু জানবো। হ্যাঁ, প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক কি। ইউনিক কি বলতে কি, একটা ক্লাসের মধ্যে একজনের স্টুডেন্ট আইডি একটাই থাকে, আপনাদের ট্রেনি আইডি একটাই আছে, কারো ট্রেনি আইডির সাথে কারো ট্রেনি আইডি মিল নাই। তারপরে ধরেন পাসপোর্ট নাম্বার, তাই না, পাসপোর্ট নাম্বার কারো, পাসপোর্ট বা এনআইডি নাম্বার কারোর সাথে কারো মিল নাই, অ্যাড্রেস, তারপরে হচ্ছে তার নাম, ফাদার নাম ইত্যাদি মিলতে পারে, কিন্তু ওই আইডিটা কোনো সময়ই মিলবে না। আচ্ছা, এই প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক কি, ইউনিক আইডি, এবং প্রাইমারি কিটা কোনো সময় ডুপ্লিকেট হয় না, ওই ইউনিক যখনই বলবেন তখনই আর ডুপ্লিকেট হবে না। আর ডাটাবেজের ক্ষেত্রে প্রাইমারি কিটা হচ্ছে নরমালি অটো ইনক্রিমেন্ট হয়, অটো নাম্বার দেওয়া হয় আর কি, ওই যে অটোমেটিক্যালি 1 2 3 এরকম হতে পারে। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে আমরা চাইলে অটো নাম্বার না দিয়েও রাখতে পারি, যেমন আমরা ওই যে আইডি নাম্বার বা রোল নাম্বার অটো নাম্বার আমরা দেইনি, আমাদের মতো করে দিয়েছিলাম। এক, আরটা হচ্ছে যে প্রাইমারি কি কোনো সময় খালি রাখা যাবে না, মানে ব্ল্যাঙ্ক রাখা যাবে না। প্রাইমারি কি ইউনিক কি, যেটা ডুপ্লিকেট হয় না, এবং প্রাইমারি কি সবসময় মানে ফিল আপ করতে হয়, মানে ব্ল্যাঙ্ক রাখা যাবে না, ঠিক আছে।
আচ্ছা, এখন প্রাইমারি কির কাজ কি? প্রাইমারি কি হচ্ছে যে দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি বললাম যে ধরেন কাস্টমার একটা টেবিল, অর্ডার একটা টেবিল। এখন কোন কাস্টমার কোন অর্ডার করেছে এটা যদি আমি দেখতে চাই, তাহলে আমার কাস্টমার নামে একটা টেবিল থাকবে, অর্ডার নামে একটা টেবিল থাকবে। তাহলে এখন কাস্টমারের যে আইডি আছে এই আইডি দিয়ে অর্ডার টেবিলের সাথে আমি একটা রিলেশন তৈরি করব। এই কারণে আমি কাস্টমারে যখন ক্লিক করব তখন দেখব যে ওই কাস্টমার কি কি অর্ডার করেছে। বুঝতে পারছেন? এই যে দুইটা টেবিলের মধ্যে যে রিলেশনশিপ তৈরি করব, এইটা হচ্ছে কাস্টমার আইডি আর অর্ডারের সাথে আমি রিলেশনশিপ তৈরি করব। দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার জন্য প্রাইমারি কিটা ব্যবহার করা হয়। বুঝতে পারছি মোটামুটি? আপনাদের বইয়ে দেওয়া আছে, তারপর আমি মোটামুটি বললাম। প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক কি, যেটা ডুপ্লিকেট হবে না এবং যেটাকে ফাঁকা রাখা যাবে না, এবং যেটা দিয়ে দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করা হয়। বুঝতে পারছেন? এখন দেখেন এইখানে কিভাবে প্রাইমারি কি আমরা তৈরি করব আর কিভাবে তৈরি করব না। নরমালি প্রথমে যখন আমরা একটা টেবিল তৈরি করতে যাই, সাপোজ আমরা দিলাম এখানে কাস্টমার আইডি দিলাম বা সি আইডি দিলাম, সি আন্ডারস্কোর আইডি, তারপরে যার ধরেন শর্ট টেক্সটই থাকলো, তারপরে সি আন্ডারস্কোর নেম বা কাস্টমার নেম, কাস্টমার নেম না, কাস্টমার দেখতে পারেন না, কাস্টমার আন্ডারস্কোর নেম, তারপরে শর্ট টেক্সট, তারপরে ধরেন তার অ্যাড্রেস, তারপরে ধরেন জেন্ডার ইত্যাদি। ঠিক আছে? এইটা আমার একটা টেবিল থাকলো। এই টেবিলটা যখন আমি সেভ করতে যাই, দেখেন ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, পরে গিয়ে আবার কাজ করতে গিয়ে দেখবেন হবে না। আমার এই মুহূর্তে কিন্তু আমি ডিজাইন মোডে আছি, ডিজাইন মোডে মানে ডিজাইন ভিউয়ে আছি। এখন এই টেবিলটা যখন আমি সেভ করতে যাই, ক্লোজ করতে গেলেও সেভ করতে বলবে, তারপরে ভিউ চেঞ্জ করতে গেলেও সেভ করতে বলবে। আচ্ছা, আমি ডাটা শিট ভিউয়ে যাব, সেভ, তখন আমার একটা নাম দিতে বলবো, আমি নাম দিলাম কাস্টমার, এই যে একটা মেসেজ আসে, এটা প্রথমবার কিন্তু, যে দিস ইজ নো প্রাইমারি কি ডিফাইন, এখানে কোনো প্রাইমারি কি ডিফাইন করা নাই। আপনি কি প্রাইমারি কি করতে চান টেবিল রিলেশনশিপ তৈরি করার জন্য? এই যে বিটুইন টেবিল অ্যান্ড আদার টেবিল ইন দ্য ডাটাবেস, ডু ইউ ওয়ান্ট টু এ প্রাইমারি কি নাও? ইয়েস যদি দেয় তাহলে একটা প্রাইমারি কি হবে, আর যদি নো দেয় তাহলে, আমরা এতদিন নো দিয়ে করে আসছি যেহেতু আমরা প্রাইমারি কি চিনি না। এখন যদি ইয়েস দেই তাহলে একটা প্রাইমারি কি তৈরি হবে, প্রাইমারি কি দিলাম। ঠিক আছে? এখানে দেখেন, এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই, এখানে কোনো পরিবর্তন নাই, সরি। এখানে আমি একটু ডিজাইন দিয়ে যাব, ডিজাইন থেকে আমি এটা এই যে দেখেন একটা তালার চিহ্ন, হ্যাঁ সরি চাবির চিহ্ন, এটাই হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি চাই যে প্রাইমারি কি ধরেন আমি উঠাই দিব, প্রাইমারি কি আছে আমার দরকার নাই কোনো কারণে, তাইলে এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে বাম পাশে দেখেন প্রাইমারি কি লেখা আছে, হ্যাঁ, চাবির মতো, এটা ক্লিক করেন তাহলে উঠে গেছে, আবার ক্লিক করেন আবার হয়ে গেছে, আবার ক্লিক করেন আবার চলে গেছে। মানে স্যার প্রাইমারি কিটা শুধুমাত্র যে আইডির উপরে আসছে, আইডির উপরে, হ্যাঁ আমি তো দিব একটার উপরে, এরপরে নিচের গুলোতে দিলে না, নিচে একটা প্রাইমারি, একটা টেবিলে প্রাইমারি কি একটাই থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এখান থেকেও প্রাইমারি কি দিতে পারবো, এখান থেকে উঠাই দিতে পারবো, আবার রাইট বাটন ক্লিক করেও দিতে পারবো, এই যে রাইট বাটন ক্লিক করেও প্রাইমারি কি দিতে পারবো, আবার রাইট বাটন ক্লিক করে প্রাইমারি কি উঠাই দিতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে আপনারা যে ভুলটা করবেন সেটা হচ্ছে, স্যার 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 দেখেন তো একটু, এই যে এখানে গিয়ে স্যার আমার তো প্রাইমারি কি আমি খুঁজে পাচ্ছি না, কই গেল প্রাইমারি কি? ডাটা শিটে গিয়ে আপনার প্রচন্ড হারে প্রাইমারি কি খুঁজবেন, কিন্তু ডাটা শিট ভিউ প্রাইমারি কি দেখা যাবে না, এটা ডিজাইন ভিউ দেখা যাবে। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? এই ভুলটা করেন না, মানে ডাটা শিট ভিউ কিন্তু প্রাইমারি কি দেখা যাবে না, দেখা যাবে হচ্ছে ডিজাইন ভিউ। হ্যাঁ হ্যাঁ, রিলেশন তো তৈরি করি নাই আমি, জাস্ট মাত্র প্রাইমারি কি দেখাইলাম, আসতে দিতে হবে আমাকে, আমি আমার মতো করে আস্তে আস্তে আসি, সমস্যা নাই। আমি কিন্তু এতদিন প্রাইমারি কি বলি নাই, শুধু বলছি চিনি না, কারণ এখন চিনবো, বুঝছেন? আচ্ছা, তাহলে আমি একটু ইয়ে করে এটাকে ডিজাইন দিয়ে যাই, আমি এটাকে আর রাখতে যাচ্ছি না, এই প্রাইমারি কি বলতে কি আমি কলামটাই রাখতে যাচ্ছি না, এটা আমি এইটাকে প্রাইমারি কি করব, কাস্টমার আইডি কে প্রাইমারি কি করব। সাপোজ প্রাইমারি কি করলাম, করে তারপরে আমি কিছু ডাটা দেই। আচ্ছা, ডাটা শিট দিয়ে গিয়ে কিছু ডাটা দেই, ধরেন কাস্টমার 101
তারপরে কাস্টমারের নামের দেই ধরেন রাকিবুল হাসান, লাভ নাই আপনাদের একজনের নামও দিব না, পরে দিব, আপনারা যখন চলে যাবেন তখন দিব। এগুলো আগের বেসেন কারণ একজনের নাম দিলে পরে আরেকজন বলে যে স্যার আমার নামটা দেওয়া হলো না। এগুলো আগের বেসেন না স্যার দেই যখন যেটা মনে আসে তখনই দেই, কিন্তু নরমালি চেষ্টা করি যে আপনাদের এক্সিস্টিং ব্যাচের কারো নাম না দেওয়া, পুরোটা দেই। কারণ হচ্ছে যে একজনের নাম কোনো কারণে আমি নাই দিতে পারে ভুলে, সে বলবে যে স্যার আমার তো এতটা ভালোবাসানো হয় না, বুঝছেন? এই আর কি। মেসুড ঠিক আছে, তারপরও কোনো কারণে আচ্ছা নাই এসি দেয়া যায় মানে একটা নাম আচ্ছা, একটু দেখেন, মনোযোগ সহকারে দেখেন, আজকেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? হ্যাঁ স্যার এই রিলেশনটা আসলে থ্যাংক ইউ। তোমার তো মাঝখানে কয়েকদিন এসি প্রবলেম হয়েছে দরকার নাই, যা আছে তাই থাকলো, মেল ফিমেল পরে। আচ্ছা দেখেন, তাহলে আমার এটা কি হলো, একটা কাস্টমার টেবিল তৈরি হলো। কাস্টমার টেবিলের মধ্যে আমার হচ্ছে প্রাইমারি কি দেওয়া আছে হচ্ছে কাস্টমার আইডি, তাই তো? এখন কাস্টমার কোন টেবিলে কি অর্ডার করেছে সেটা আমরা একটু দেখবো এখন। তাহলে অর্ডার নামে একটা টেবিল থাকবে, তাহলে অর্ডার টেবিল তৈরি করি কোথা থেকে? ক্রিয়েট থেকে। ক্রিয়েটে গিয়ে টেবিল ডিজাইনে যাব, ডিজাইনে গেলে এখান থেকে দিব হচ্ছে ও আইডি দিলাম, হ্যাঁ ও আন্ডারস্কোর আইডি, তারপরে এটা শর্ট টেক্সট দিব, এরপরে হচ্ছে ধরেন অর্ডার আইটেম বা আইটেম নেম, অথবা ধরেন আমি অর্ডার ডেট, তো অর্ডার ডেট অর্ডার আইটেম, আচ্ছা এখানে আমি আইটেম নেমই দেই বোঝার জন্য, আইটেম, তারপরে হচ্ছে এটা শর্ট টেক্সট, তারপর হচ্ছে কোয়ান্টিটি বা প্রাইস, তারপরে ধরেন এখানে এটা দিব কারেন্সি, তারপরে কিউটিওয়াই, এটা ধরেন নাম্বার বা কারেন্সি দিলাম, নাম্বার দেই, নাম্বার ঠিক আছে। অর্ডার ডেট দেই, অর্ডার ডেট, আচ্ছা এটা দিব ডেট ফরম্যাট, ওকে। তাহলে এখন টেবিলের নাম দেই অর্ডারস, অর্ডার শিট দিয়ে দিলাম। প্রাইমারি কি নো, আমার প্রাইমারি কি এর দরকার নাই, আমি দিব না, সাপোজ না দিলে কি হয় সেটা দেখেন, এই যে প্রাইমারি কি নাই, তাই তো? এখন আমি কিছু ডাটা দেই, ডাটা শিট দিয়ে গিয়ে ধরেন 201 দেই, তারপর আইটেম নাম দেই হচ্ছে র্যাম, তারপরে প্রাইস দেই ধরেন 1850, তারপরে কোয়ান্টিটি দেই ধরেন 15টা, অর্ডার ডেট ধরেন দিলাম এটা, দিলে হয়েছে একটা 102 দিলাম, তারপরে এইচ ডিডি দিলাম, তারপরে এইচডি দিলাম না, এটা ধরেন 7500 টাকা দিলাম, তারপরে ধরেন এটা 8 দিলাম, হ্যাঁ ধরেন 103 দিলাম, তারপরে ধরেন এটা রাউটার দিলাম, রাউটার এটা ধরেন 2350 টাকা, সরি 2350, এরপরে ধরেন দিলাম এটা 41টা, এরপরে ডেট, আচ্ছা 204, তারপরে ধরেন এটা মনিটর এটা ধরেন 7200 টাকা দিলাম, এটা ধরেন 10 পিস দিলাম, সরি। এখন এখান থেকে আমি দেখবো যে কোন কাস্টমার কি অর্ডার করেছে, তাই তো? এটাই আমার দেখার, যে কোন কাস্টমার কি কি আইটেম অর্ডার করেছে, হ্যাঁ এটা আমার দেখার কথা। তাহলে দুইটা টেবিল আমার রেডি হয়ে গেল। এখন বলছিলাম যে প্রাইমারি কি হচ্ছে ইউনিক কি, ডুপ্লিকেট হয় না, যেটা দিয়ে টেবিলের সাথে আরেকটা টেবিলের সাথে রিলেশন করা হয়। এখন হচ্ছে এই প্রাইমারি কি দিয়ে যখন আরেকটা টেবিলের সাথে সম্পর্ক করতে যাব, তখন এই প্রাইমারি কিটা আমার এখানেও আনতে হবে। প্রাইমারি কির নাম কি এখানে? সি আন্ডারস্কোর আইডি, তাই না? প্রাইমারি কির নাম কি? সি আন্ডারস্কোর আইডি বা আইডি বা রোল নাম্বার বা ট্রেনি আইডি বা পাসপোর্ট আইডি ইত্যাদি হতেই পারে। আচ্ছা তাহলে এখানে সি আন্ডারস্কোর আইডি, এই সি আন্ডারস্কোর আইডিটা এখানে এসে অ্যাড করতে হবে, এই একটা কলাম এখানে বাড়াইতে হবে,
এখানে যেরকম অনেকগুলো কলাম আছে, এই কলামগুলোর সাথে এখানে আর একটা কলাম বাড়াইতে হবে। এই বাড়ানোর পরে তাহলে আমি বাড়াই দেই, ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে গিয়ে C_ID C_ID দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে এই টেবিলের যে ডেটা টাইপ, এই টেবিলেও এই ডেটা টাইপটা সেম রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু রিলেশন। আচ্ছা, সেম রাখলাম, রাখার পরে আমি ডাটা শিট দিয়ে যাই, সেভ করে দেই। এখন ওই আইডিগুলো আমার এখানে দিতে হবে। কি কি আছে এখানে? কাস্টমার আইডি 101 আছে, ধরেন 101 2 3 4, এই তো। এখানে এসে 101 দিলাম, 101 দিলাম, 102 দিলাম, 104 দিলাম। এইখানে এসে যে আইডিটা এখানে আসলো, এটাকে বলা হয় ফরেন কি। প্রাইমারি কি যখন আর একটা টেবিলে রিলেশনশিপ তৈরি করার জন্য আর একটা টেবিলে যায়, তখন ওইটাকে বলা হয় ফরেন কি। এইখানে এসেছে ফরেন কি, বুঝতে পারছেন? তাহলে অর্ডার টেবিলে CID-টা হচ্ছে ফরেন কি, আর কাস্টমার টেবিলে CID-টা হচ্ছে প্রাইমারি কি। বুঝতে পারছে কি? তার নিজস্ব টেবিলে সে হচ্ছে প্রাইমারি কি, আর অন্য একটা টেবিলে যখন আসবে তখন সে হচ্ছে ফরেন কি। বুঝতে পারছে কি? এবং ফরেন কি করতে গেলে এখানে এই আইডিটা, এই যে এখানে যে আইডিটা ছিল, এই আইডিটা আমি এখানে ওই আইডিগুলো এখানে দিতে হবে। এখন কথা হচ্ছে যে এখানে আইডি আমরা বললাম যে এখানে আইডি ডুপ্লিকেট হবে না, তো এখানে ডুপ্লিকেট হইলো। হ্যাঁ, ফরেন কিতে সে ভ্যালুটা ডুপ্লিকেট হতে পারে। ফরেন কিতে সে তার ভ্যালুটা ওই ফরেন কির ভ্যালুটা ডুপ্লিকেট হতে পারে। বুঝতে পারছেন? এতটুকুন বুঝতেন তো? তাহলে প্রাইমারি কি গেল, ফরেন কি গেল, দুইটা টেবিলের আমাদের কিভাবে নিতে হয় বলেন? কাস্টমার আইডিতে ওই যে প্রাইমারি কিটা নাই তো, হ্যাঁ, না ওটা তো আমি এখানে দেখা যাবেই না, তো ডিজাইন ভিউতে দেখা যাবে। এই যে ডিজাইন ভিউতে না আমরা, হ্যাঁ হ্যাঁ, ডাটা শিট ভিউ দেখা যাবে না। এখন উল্লেখ্য যে তাইলে আমি যে অর্ডার টেবিলের সাথে কাস্টমার টেবিলের একটা রিলেশনশিপ তৈরি করব, কথাগুলো খুব মনে রাখবেন কিন্তু। তৈরি করব, তাহলে অর্ডার টেবিলের অর্ডার আইডি কি প্রাইমারি কি দিব না? এটা হলো আমার কোশ্চেন। তাহলে ওটার কি প্রাইমারি কি লাগবে না? না, লাগবে না। কেন লাগবে না? কারণ আমি যদি অর্ডার আইডি দিয়ে আর একটা টেবিলের সাথে রিলেশনশিপ করি, তখন কি প্রাইমারি কি লাগবে, এর আগে লাগবে না। বুঝতে পারছেন কি না বোঝেন নাই? দেখেন, এই যে অর্ডার আইডি আছে, আর এখানে হচ্ছে কাস্টমার আইডি। অর্ডার টেবিলটার সাথে আমার কাস্টমার টেবিলের রিলেশন হবে কি দিয়ে? কাস্টমার টেবিলের আইডি দিয়ে। তাহলে কাস্টমার টেবিলের আইডিটা আমার প্রাইমারি কি করতে হবে, কিন্তু অর্ডার টেবিলের সাথে রিলেশন করলে অর্ডার টেবিলের আইডিটা আমার প্রাইমারি কি দরকার নাই। কিন্তু যদি আমি এই অর্ডার টেবিলটা দিয়ে আবার অন্য একটা টেবিলের সাথে রিলেশন করতে চাই অর্ডার আইডির মাধ্যমে, যদি করতে যাই, তখন কি অর্ডার আইডিটা আমার প্রাইমারি কি করার দরকার হবে। হ্যাঁ, এখানে আমার আইদার প্রাইমারি কি আমি রাখতে পারি অথবা না রাখতে পারি, এটা কোনো মানে ম্যান্ডেটরি কোনো অপশন না। বুঝতে পারছেন কি বিষয়টা? ওকে, তাহলে এখন তৈরি করব আমরা হচ্ছে রিলেশনশিপ তৈরি করার জন্য যা যা দরকার এটা আমাদের আছে। এখন রিলেশনশিপ তৈরি করব। রিলেশনশিপ তৈরি করার জন্য কয়েকটা আছে, রুলস আছে। রুলস হলো যে এইখানে এই জিনিসগুলো যে আছে, টেবিলগুলো এখান থেকে ক্লোজ করে দিতে হবে। বুঝতে পারছেন? একটা রুলস হচ্ছে এখান থেকে টেবিলগুলোকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলাম, একটা রুলস মানলাম। আর একটা হচ্ছে যে ধরেন ওই ডেটা টাইপটা সেম হইতে হবে। ডেটা টাইপটা ওই যে কাস্টমার আইডি আর ফরেন কি যে হইলো ওখানে, প্রাইমারি কি আর ফরেন কি, ডেটা টাইপ সেম হইতে হবে। লাস্ট রুল হচ্ছে যে দুইটা টেবিলকে সেম উইন্ডোতে আনতে হবে, যেটা আমরা এখানে করি নাই। বুঝতে পারছেন? আগের দুটো বুঝতে পারছি? কি বললাম? যে ক্লোজ করতে হবে, এরপরে হচ্ছে যে ওই আইডির ডেটা টাইপটা সেম থাকতে হবে, সেম রাখছি। এরপরে হচ্ছে বললাম যে দুইটা টেবিলকে সেম উইন্ডোতে আনতে হবে, এখনো সেম উইন্ডোতে আনি নাই, সেটা হচ্ছে এখন আমরা যাব হচ্ছে ডাটাবেস টুলসে গেলাম। এই যে রিলেশনশিপ নামে একটা কথা আছে, এইখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এই যে এটা আসছে। ওই যে আমি আগেই বলছিলাম আপনাদের যে যদিও আমরা ওই টিএসপি থেকে আমরা যখন ড্রপ ডাউন দিয়ে কাস্টমার টেবিলের মধ্যে ওই ডাটাগুলো নিয়ে আসছি, এটা ভিতরে একটা রিলেশন তৈরি হয়ে যায়। আচ্ছা, সেটা হয়ে গেছে, সেটা আমার দেখার বিষয় না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি বললাম যে দুইটা টেবিলকে সেম উইন্ডোতে আনতে হবে। কোন টেবিলকে? আমার কাস্টমার টেবিল আর অর্ডার টেবিলকে আমি রিলেশনশিপ করব,
তাহলে এই দুইটা টেবিলকে আমার সেম উইন্ডোতে আনতে হবে। তো আমার কাস্টমার আর এখনো আসে নাই, তাই তো? তাহলে আমি ক্লিক করব হচ্ছে এই যে শো টেবিল। শো টেবিলে ক্লিক করার পরে যে টেবিলটা আমি নিতে চাই সেটা সিলেক্ট দেন অ্যাড আসছে। যে টেবিলটা নিব সেটা সিলেক্ট দেন অ্যাড, তারপরে ক্লোজ। তাহলে এইটাকেই বলা হয় দুইটাকে সেম উইন্ডোতে আনতে হবে। এই দুইটাকে আমি সেম উইন্ডোতে আনলাম, কারণ এই দুইটার মধ্যে রিলেশন তৈরি করব। বুঝতে পারছি কি? আচ্ছা, তাহলে আমি তিনটা রুলস বললাম, দেখাইলাম। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে এই আইটি আর এই আইটি, এই আইটি এটা হচ্ছে কাস্টমার টেবিলের প্রাইমারি কি, আর এই অর্ডার টেবিলের এটা হচ্ছে ফরেন কি। এখন এরা ধরে জাস্ট ড্র্যাগ করতে হবে, জাস্ট ধরে ধরে দেখেন, ধরার সাথে সাথে আইকনটা চেঞ্জ হয়ে গেল। ধরে নিয়ে এসে ঠিক এর উপরে আনেন, এই যে এর উপরে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে বোঝেন। ধরে তারপরে এখানে নিয়ে আসতে হবে, এই যে প্লাস চিহ্ন নিয়ে এসে জাস্ট ছেড়ে দেন। বুঝতে পারছেন? ছেড়ে দেওয়ার পরে এটা আসবে যে এডিট রিলেশনশিপ, এটা আসবে এইখানে। এই যে একটা ইয়ে আছে না, এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি আছে, এটাকে চেক করতে হবে। এটা কি? এটা হচ্ছে একটা কাবিননামা। হ্যাঁ, কাবিননামা অর্থাৎ, হ্যাঁ, অর্থাৎ এই দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ হওয়ার জন্য কাবিননামাতে কি থাকে? কিছু রুলস থাকে। এই রুলস গুলা ভিতরে লেখা থাকে, তারপরে তো কবুল বলে, তো হয়ে গেল। এখন এই দুইটা টেবিলের মধ্যে যে রিলেশনশিপ হলো, এর বিহাইন্ড দ্য সিনে যে যে রুলস গুলো আছে, রুল গুলা এর ভিতরে লেখা আছে। এই এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এই কাবিননামার পিছনে লেখা আছে। এটা আবার পরীক্ষার খাতায় কাবিননামা লিখেন না, ঠিক আছে? জাস্ট এটা চেক করতে হবে, দেন হচ্ছে ক্রিয়েট। এই যে রিলেশনশিপ হয়ে গেছে। এখন দেখেন কোথায় নেবেন সেটা আপনার ব্যাপার। এখন আমি এটা ক্লোজ করে দিব। হ্যাঁ, ক্লোজ করে দিব, জাস্ট সেভ চেঞ্জ, ক্লোজ করে দিয়ে এখন কাস্টমার টেবিলে যান। কাস্টমার টেবিলে গিয়ে দেখেন সে কি কি অর্ডার করেছে, যে র্যাম আর হচ্ছে হার্ড ডিস্ক। তারপরে এই আনাসের এখানে যান, সে কি কি অর্ডার করেছে, শুধু রাউটার। সিদ্দিকের এখানে যান, সে কোনো অর্ডার করে নাই। তারপর হচ্ছে রায়হান করেন, সে মনিটর অর্ডার করেছে। বুঝতে পারছেন? এই প্লাস চিহ্ন আসবে। এখন যদি বলেন যে হ্যাঁ, তাহলে স্যার ইয়া করবো, কাস্টমার অর্ডার টেবিলের সাথে আরো ইয়া করবো, যে সে কি কি অর্ডার করেছে, তাহলে অর্ডার টেবিলের সাথে আরেকটা টেবিল তৈরি করে রিলেশনশিপ তৈরি করলে, তাহলে আপনি আগে যাবেন কাস্টমার টেবিলে, এখান থেকে অর্ডার টেবিল আসবে, এখানে একটা প্লাস চিহ্ন দেখাবে, এখান থেকে আবার যাবেন হচ্ছে সে কি কি অর্ডার করেছে। হ্যাঁ, আমরা বলেন। কাস্টমার আইডি থেকে কাস্টমার আইডি তে যাবো। হ্যাঁ, কাস্টমার আইডি যা আছে আমার এখানে। হ্যাঁ, ডিজাইন ভিতে যাবো না। আচ্ছা, আসলাম। এই কাস্টমার আইডিতে আমরা প্রাইমারি করলাম। হ্যাঁ, করার পরে এখানে সি আন্ডারস্কোর আইডি আছে। হ্যাঁ, আবার আমরা কেন ওটার ভিতরে কোন আইডিটা আছে এগুলা ইন্ডিকেট করে দিতে হচ্ছে তাকে? কারণ হচ্ছে যে এটা তো চিনবেই না। এই যে অর্ডার টেবিলে যে আমি এখানে ক্লিক করার পরে আমাকে বলতেছে যে সে ধরেন অর্ডার, এখানে ক্লিক করলাম যে সে কি কি অর্ডার করেছে, বলছে না? মানে এখানে কি কি অর্ডার করেছে আসছে। এই যে ইনফরমেশন গুলো, এই দুইটা ইনফরমেশন কার? অর্ডার টেবিলের। অর্ডার টেবিলের না। এখন অর্ডার টেবিলকে ধরেন অর্ডার টেবিল দিয়ে, সে অর্ডার টেবিল থেকে যে ডাটাগুলো নিল, সে এখন কাকে দিয়ে চিনবে? এই ইয়েকে দিয়ে চিনবে। আপনাকে এই টিএসপি কিভাবে চিনবে? কারণ আপনার আইডিতে টিএসপিটা আছে। বুঝতে পারছেন? আপনার আইডিটা যদি এখানে না থাকতো, তাহলে কিন্তু আপনাকে চিনতে পারতো না। বা যারা এই টিএসপিতে নাই, তাদের কিন্তু এই আইডি দেওয়া নাই। ওই আইডিটা না থাকার কারণে আইডিটা এখানে ইনক্লুডেড করা আছে, যার কারণে আপনাকে ধরলে আপনি কোন টিএসপিতে আছেন এটা বোঝা যায়। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে ইয়ে না। ক্লিয়ার না শাকিল? ক্লিয়ার না নাকি? এই আমি বলতে স্যার, মানে এটা না করে সরাসরি আমি তো অন্যটাও করে দিতে পারতাম। অন্যটা কোনটা আমাকে একটু বলেন তো দেখি। কাস্টমার সার্ভিস কাস্টমার টেবিলের ডিজাইন ভিয়ে যাব। আচ্ছা, গেলাম। এটা আমি প্রথমে যখন প্যানেল করলাম, এরপরে আমি অর্ডারে গেলাম। এই অবস্থায় অর্ডারে গেলাম। হ্যাঁ, গেলাম। ডিজাইন কি ওকে স্যার? হ্যাঁ, অর্ডার আইডি। হ্যাঁ, অর্ডার আইডি আর কাস্টমার আইডি দুটো ডিফারেন্ট। হ্যাঁ, ঠিক না স্যার? হ্যাঁ, অর্ডার আইডির ওখানে যদি আমি কাস্টমার আইডি দিয়ে খুলি আমি টোটালি। হ্যাঁ, 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 এখানে এখানে স্যার হ্যাঁ, এখানে। আচ্ছা, এখানে দিলে কাস্টমার আইডি দিয়ে খুললাম, দিলেন, তাহলে কি আমার এই জিনিসগুলো যেটা আসবে না স্যার? না, আসবে। এই রিলেশনশিপ যদি করে না দেন তাহলে আসবে না।
কারণ তখন দুইজন দুইটা টেবিল, কেউ কাউকে চিনবে না, বুঝতে পারছেন? কেউ কাউকে চিনবে না, আলাদা করে দিয়ে তারপরে এই সিস্টেমে রিলেশনশিপ করে দিবে, বুঝতে পারছেন? এবং এখানেও কিন্তু ওই আইডিটা আছে আমার, দেখেন কাস্টমার টেবিলের আইডিটা কিন্তু আমার এখানেও আছে, আছে না? না থাকলে কিন্তু সে এখানে চিনবে না। তবে হ্যাঁ, তাহলে এখন আপনারা বলেন যে তাহলে এইভাবে আমরা আইডি দিয়ে কোথায় কি করে এই যে নাম্বার, এই ডাটাগুলো কতবার আমরা দিব? ফেসবুকে টেবিল তৈরি করা আছে অনেকগুলো, টেবিলের মধ্যে রিলেশন আছে। সুপার শপে টেবিল তৈরি করা আছে, ওখানে ডাটাবেজে অনেকগুলো টেবিল তৈরি করা আছে, ওখানে রিলেশনশিপ আছে। তাহলে এখানে ডাটাগুলা কিভাবে দিব আমরা একটা একটা করে? এখানে তো আমি হাতে হাতে দিলাম, এটা আপনাদের করতে হবে না। এটা হচ্ছে ওই যে ফর্ম থাকে, ফর্মে আপনার জাস্ট রিলেশনশিপ করে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট রিলেশনশিপ করে দিবেন। যখন আপনি ফর্মের মধ্যে ডাটাটা দিবেন তখন এই ডাটাটা অটোমেটিক্যালি এসে বসে যাবে। এই ডাটাটা কিন্তু আমাদের যেরকম ম্যানুয়ালি দিচ্ছি, কিন্তু যখন আপনি ফর্মের মাধ্যমে ডাটাগুলো নেবেন তখন আর এই ডাটাগুলো এখানে আমাদেরকে দিতে হবে না, মানে আমাদের ম্যানুয়ালি করতে হবে না। এই যে ফেসবুকে যেরকম তারপর বিভিন্ন ফর্মে আমরা ডাটা ইনপুট করি, তখন ওই ডাটাগুলো ওইখানে গিয়ে ভিতরে ঢুকে যায়, সব ডাটাগুলি তো যায় চলে এখানে। সফটওয়্যারের মধ্যে সফটওয়্যারের ডাটাগুলো ডাটাবেজের মধ্যে কিভাবে যায়? ফর্মের ডাটাগুলো এইভাবেই যায়, যখন দেই তখনই তো ডাটা যায়। তারা তো আর আমাদের মধ্যে এইভাবে ক্লিক করে করে এইভাবে দেয় না। আমি যেটা ইনপুট বলেন তো। হ্যাঁ হ্যাঁ, না ব্ল্যাঙ্ক টেবিলে রিলেশনশিপ করা যাবে কিনা দেখতে হবে, কারণ ব্ল্যাঙ্ক টেবিলে রিলেশনশিপ করার তো কোনো ইয়া নাই। আপনি হ্যাঁ এখন বলতে পারেন যে আমার ডাটাগুলো নাই, ডাটাগুলো না থাকতে পারে, কিন্তু আপনার অ্যাটলিস্ট এই যে এটা দিয়ে এটা তো থাকতেই হবে, এই আইডিয়া থাকতে হবে, আবার এটার আইডিয়া থাকতে হবে। হ্যাঁ স্যার, মানে ব্ল্যাঙ্ক টেবিল বলতে জাস্ট আমরা মনে করেন যে টেবিলটা শুরু করছি কোন একটা জায়গায়, হ্যাঁ সেটা করতে পারবেন, কারণ ওই সময় আমি রিলেশনশিপ করে দেব। হ্যাঁ হ্যাঁ, টেবিলের আপনার ডাটাগুলো যখন সে ফর্মে দিবে তখনই, শুরুতে কোনো সফটওয়্যারে তো আর ডাটা থাকে না, জাস্ট ওইভাবে রিলেশনই তৈরি করে দেয়। তারপরে যখন ইউজার ডাটা দিবে তখন গিয়ে ডাটা ইনপুট হয়, তার মানে কি ওটা ব্ল্যাঙ্ক দিয়ে দেয়। কিন্তু ওই যে কাস্টমার আইডি আর এই আইডিটা থাকতে হবে, হ্যাঁ ওই জিনিসগুলো থাকতে হবে। হ্যাঁ বলেন জরুর একটু, ও বলুন বলেন। আমরা তো এখানে 101 101 তারপর 102 104 লিখলাম, হ্যাঁ আমাদের ওখানে আইডি তো 1 2 3 4 ছিল। হ্যাঁ ওইটা এখানে ডুপ্লিকেট হতে পারে, মানে একটা কাস্টমার একই অর্ডার মানে দুইবার অর্ডার করতে পারে। দোকানে আসছেন আপনি, বললেন আমার একটা র্যাম দেন, তাহলে র্যাম দিলেন, তারপর বললেন যে আমাকে একটা ইয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ। বুঝলাম, কিন্তু এটার সাথে কোনো মিল নেই। কোনটার মিল নাই? আপনাদের যে কাস্টমার আইডিতে যে আমরা সিরিয়াল করছি, হ্যাঁ হ্যাঁ 1 2 3 4, হ্যাঁ হ্যাঁ 1 2 3 4, হ্যাঁ কিন্তু ওখানে যখন অর্ডার হয়ে গেছে তখন তো আপনার ওই আইডিটা আপনার ওই যে এটা কি অর্ডার আইডি ছিল, মানে কয়টা অর্ডার দিছে এটা কি? এইটা এই যে এটা এখানে যতবার এখানে একই আইডি যতবার দিব ততবারই সে ততগুলো আইটেমকে সে অর্ডার করলো। এই যে এখানে মানে কি, এই র্যাম সোজা এই র্যামের এই রোতে যখন 101 আসলো তার মানে সে র্যাম অর্ডার করেছে। আবার যখন সে এই আবার এখানে এইচডিডি এখানেও আসলো 101, তার মানে সে এই একই কাস্টমার আবার এইচডিডি এটাও অর্ডার করেছে। এটা তাহলে সিস্টেম ইনপুট কি হবে? সিস্টেম ইনপুট হবে যে আপনি বললেন যে আমার একটা মনিটর লাগবে, তাহলে আপনার আইডি দিয়ে সে অ্যাক্সেস করলো, আপনার নাম টাম দিয়ে আপনার নামে একটা আইডি জেনারেট হলো, আপনার একটা মনিটর দিল, পরে বললেন যে আমার একটা র্যামও লাগবে, বুঝতে পারছেন? তখন আবার র্যাম দিবে, তখন ওই আইডিটা আবার এখানে গিয়ে আবার এখানে হবে। এই র্যাম সোজা এই রোতে সিস্টেম এসে আপনার আইডিটা নিয়ে নেবে। 202 যদি র্যাম অর্ডার করি হ্যাঁ, তাহলে কিভাবে শো করবে? বুঝতে পারছেন আপনার কোশ্চেন? মানে আপনি যখন দ্বিতীয়বার আবার মনিটর অর্ডার করলেন, আবার যখন আপনার র্যাম অর্ডার করলেন, তখন এই যে এই অর্ডার টেবিলের মধ্যে এই র্যামের এই সোজাতে একবার আসবে, আবার মনিটরের এই সোজাতে একবার আসবে। কোনটা থাকবে স্যার? এটা কি? না ফর্ম এটা থাকবে না, তো ফর্ম হবে এই যে এরকম, ফর্মে যেরকম থাকবে। আমি অর্ডার টেবিলে করেছি না, আচ্ছা কাস্টমার টেবিলে করি। ফর্মে যেরকম থাকবে, ফর্মে যেরকমই দেখাচ্ছে। যেমন স্যার ওখানে 103 আইডিটা কোনো কিছুই নাই না, ঠিক আছে স্যার? হ্যাঁ আমার কাস্টমার আইডি স্যার, এই যে কাস্টমার আইডি, হ্যাঁ কাস্টমার আইডি একটাই। 103 দিলে স্যার আসবে না স্যার, হ্যাঁ এখানে সার্চ দিলে আসবে না স্যার। কোনটা? 101 এর এখানে 101 এর এখানে সার্চে কোনো ডিফল্ট এইভাবে করে সব ভুলাই যাচ্ছে। না কোশ্চেন থাকতে পারে। 103 103 103
কোনো কিছু নাই তো এই যে এই আসছে। যে নাই দেখেন সে কোনো অর্ডার করে নাই। কোনো অর্ডার করে নাই এজন্য কিন্তু 102 দিলে আসবে হ্যাঁ। 104 দিলেও আসবে এই যে ও একটা অর্ডার করছে কিন্তু নাম তো চেঞ্জ হচ্ছে না। নাম চেঞ্জ হচ্ছে তো নামও চেঞ্জ হয়েছে তো, রাকিবুল হাসান। আচ্ছা চেঞ্জ হয়ে যে নাম চেঞ্জ 104 দেখি স্যার কি বলছে? হ্যাঁ ও আচ্ছা, রাকিবুল হাসান নামটা চেঞ্জ হয়নি। এগুলো চেঞ্জ হচ্ছে আচ্ছা, তাহলে আইডি গুলো চেঞ্জ হচ্ছে। এটা রিলেটেড ডাটাগুলো তো নিয়ে আসার কথা না, এটা ফর্ম তৈরি করতে বলতেছে 102। নাম আচ্ছা, এটা হচ্ছে কার টেবিল, কাস্টমার টেবিল, তাই তো? কাস্টমার টেবিলে গিয়ে আমি যদি ধরেন আনাজ দেই, না এখানে চেঞ্জ হবে না, মানে এখান থেকে সরাসরি এইভাবে অপশনটা দেওয়া নাই। নামের সাথে স্যার রিলেশন করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়াল রিলেশন করতে হবে। না রিলেশন তো এখানে করাই আছে, রিলেশন এই দুইটা টেবিলের মধ্যে তো করাই আছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। নাম তো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, নাম চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমি যদি পুরো টেবিলের উপর আবার নিয়ে আসি, ধরেন এই যে এখান থেকে এখানে আমি যদি ধরেন নেক্সটে যাই, রেকর্ড ক্যান নট বি ডিলেটেড চেঞ্জড বিকজ অর্ডারস ইনক্লুড রিলেটেড রেকর্ডস। আচ্ছা, এখানে যদি আমি 1 দেই, 101 দেই, আমার এখানে একটু ডাটা ইয়ে হয়ে গেছে। নামটা স্যার হ্যাঁ, নামটা একটু সমস্যা হচ্ছে। এই যে দেখেন এখন আসছে, নাম চেঞ্জ হয় না, কিন্তু এই আইডি দিয়ে সে যতবার নিয়েছে ততবার এখানে দেখাচ্ছে। অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না স্যার। শুধু খালি আইডিটাই চেঞ্জ হচ্ছে স্যার। আর হ্যাঁ। ওর প্রোডাক্ট কি অর্ডার করছে ওটাই জানে। এখন এই যে কাস্টমারে দেখেন, কাস্টমারে যদি আমি যাই তাহলে এখান থেকে কাস্টমার কি রাকিবুল হাসান আসলে 101 আছে? রাকিবুল হাসান আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে ফর্ম, তারপরে যদি দিয়ে দেই এখান থেকে সরাসরি এখানে এবার চেঞ্জ হচ্ছে না, এই যে হচ্ছে তো রাকিবুল হাসান চেঞ্জ হয়নি না। আচ্ছা দুই আনার ওকে, তাহলে আমি একটু এই দিকে যাই দেখি। স্যার এই যে নিচে দেখেন তো স্যার এই যে না। রেকর্ড একটু দাঁড়ান, এখানে কাস্টমার না, এটা একটা ইয়ার নাম। এই যে এখান থেকে নেক্সট রেকর্ড নাম চেঞ্জ হচ্ছে না? না এই যে নিচে এর নিচে স্যার ও আচ্ছা, এটা কোথায়? এই যে 1 অফ 4 এই যে এখানে আমার এই যে এটা ভুল ছিল, এটা হচ্ছে যে অর্ডার টেবিলে গিয়ে আমি বারবার দেখতে যাচ্ছি, ডকুমেন্টে যে অর্ডারগুলো আমি বারবার অর্ডার টেবিলে গিয়ে দেখতে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন চেঞ্জ হচ্ছে রাকিবুল হাসান। উপরে আইডি দিয়ে চেঞ্জ হবে না। ওখানে সার্চ দিলে হবে আর নিচে স্যার নিচেরটাতে সার্চ করতে ও হবে সরি, নিচেরটাতে বারবার আমার এখানে যাচ্ছে। ওখানে হচ্ছে প্রোডাক্ট কি আর এটা হচ্ছে আইডি কি আচ্ছা আসছে? রায়ন আসছে তারপরে 101 আসছে। রাকিব আসছে জয়রুল, ঠিক আছে এখানে আমরা এই যে এখানে কি করছিলাম, এটা হচ্ছে অর্ডার টেবিল। প্রোডাক্ট অর্ডার এই প্রোডাক্ট চার্জ 102 আসছে না? আনাদার তাহলে উপরে এই যে কাস্টমার আইডি ওটা চেঞ্জ হবে না। মানে এখান থেকে করতে হবে। হ্যাঁ, ওখান থেকে না সার্চের অপশন, এখানে ওইটা সার্চের অপশন তারা দেয় নাই, সার্চের অপশন দিয়েছে এখানে লিখে রাখছে এই সার্চ, দেখছেন এই যে সার্চ লেখাই আছে, অন্য জায়গায় ক্লিক করেন, এখানে যে সার্চ লেখা আছে, এখান থেকে সার্চ কাস্টমার আইডি থেকে দেখতে হবে। হ্যাঁ, স্যার আরেকবার কি কষ্ট আর কি অ্যাকচুয়ালি মানে আবার মেইন টেবিল Close করে দেই। হ্যাঁ স্যার কাস্টমার টেবিল, আর Order table। হ্যাঁ এটাতে আমরা রিলেশনশিপ করলাম হ্যাঁ ওই রিলেশনশিপ রেকর্ডে বলতে আছে